ধন্যবাদ। দেখুন, আজকে আমাদের একজন সমন্বয়ক এবং নবগঠিত আপনার কোট অ্যান্ড কোট প্রিন্স পার্টি, যেটি আপনার ন্যাশনাল সিটিজেন্স পার্টি নামে আনুষ্ঠানিকভাবে পরিচিত, এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক হাসনাত, তিনি একটি ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন এবং সেটিতে বলেছেন যে গত 11 তারিখে, মার্চের 11 তারিখে সেনা নিবাসে তিনি গিয়েছিলেন এবং সেখানে সেনা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে এই আলোচনার মধ্য দিয়ে জানানো হয়েছে যে একটা রিফর্ম নবগঠিত আওয়ামী লীগ রাজনীতিতে আসছে। তো এই নিরিখে তিনি যে বক্তব্যটি হাজির করেছেন সেটি হচ্ছে যে আওয়ামী লীগের রাজনৈতিক মঞ্চে পুনরাগমন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং তার পরপরই আমরা দেখলাম যে আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ, যিনি আরেকজন সমন্বয়ক অন্যতম, তিনি একটি ইলেকট্রনিক মিডিয়ামে ইন্টারভিউ দিয়েছেন এবং বলবার চেষ্টা করছেন যে মাননীয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি নাকি রীতিমতো নারাজ ছিলেন আমাদের নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূসকে সরকার প্রধান হিসেবে আসীন হতে বা দেখতে। তো যাই হোক, এই দুটি আপনার যে বয়ান, সেটি ভালো রকমের আলোড়ন সৃষ্টি করেছে আমাদের বাংলাদেশে এবং এটি সেনা বাহিনী বা সশস্ত্র বাহিনীর সঙ্গে এই সমন্বয়কদের মুখোমুখি অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছে। এবং এর পরপরই আমরা দেখলাম যে আজ থেকে আমাদের সশস্ত্র বাহিনীর ভিজিবিলিটি অনেক বেড়ে গেছে। আপনার এয়ারপোর্ট বলুন, রাস্তাঘাট বলুন, সর্বত্র তারা টহলে আছেন এবং অলমোস্ট লাইক ওয়ার গিয়ার। এর ফলে উত্তেজনার, উৎকণ্ঠার পরিমাণ বেড়েছে এবং একটা ফুটেজ আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ামে, কুমিল্লা মেডিকেল কলেজের সেখানটায় গুলি ছুড়বার ঘটনা। এটি নিশ্চয়ই যারা দেখেছেন তাদের অনেক বেশি উৎকণ্ঠিত করবে, এটাই স্বাভাবিক। আর নবগঠিত ন্যাশনাল সিটিজেন্স পার্টির পক্ষ থেকে নাহিদ, যিনি আহ্বায়ক, তিনি ঘোষণা দিয়েছেন যে তাদের এই আন্দোলন চলবে, তারা কোনো অবস্থায় আন্দোলন থামাবেন না। আর এর সমর্থনে আপনার আরেকজন মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ, তিনি আপনার বলবার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগ এটি বিদেশি শক্তি দ্বারা প্রভাবিত এবং সেখান দ্বারা নিয়ন্ত্রিত, তো ফলে তাদের আসলে নৈতিক অধিকার নেই বাংলাদেশে রাজনীতিতে পুনর্বসিত হবার। এই যে অবস্থান, এটি শেষ অবধি কতটুকু ডিভিডেন্ড প্রদান করবে নবগঠিত এই রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ তাদের এবং তাদের সমর্থকদের, সেটা এখন দেখবার বিষয়। তবে যে বিষয়টি ফোরফ্রন্টে উঠে এসছে সেটি হচ্ছে আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সঙ্গে কতিপয় সমন্বয়কের যে একেবারে বেলিজারেন্ট পজিশন, সেটি